আজকে আমি কলের কলকাতার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। কোয়েশ্চেনটা হলো, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কী হয়েছিল? সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের কলের কলকাতার শীর্ষক পরিচয় লেখক ক্ষেপে ওঠা কলকাতার পরিচয় দিয়েছেন। ব্রিটিশ ভারতে কলকাতা ছিল স্বাধীনতা সংগ্রামীদের প্রাণকেন্দ্র। পরাধীনতার বন্ধন মোচন করার জন্য সাধারণ মানুষও সক্রিয় হয়ে উঠেছিল। মিটিং, মিছিল, বিদেশি দ্রব্য বিসর্জন ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছিল। সেই সময় পাড়ায় পাড়ায় মিটিং এবং মিটিংয়ে যোগ দেওয়ার জন্য জনসমুদ্রে জোয়ার লেগেছিল। কলকাতার ক্ষেপে ওঠা বলতে লেখক গণ অভ্যুত্থানকেই ইঙ্গিত করেছেন। কলকাতার ক্ষেপে ওঠার ফলে কলকাতাবাসীদের জীবনযাত্রা অনেক প্রভাব পড়েছিল। একই সঙ্গে ক্ষেপে ওঠা কলকাতা লেখকের জীবনেও অনেক প্রভাব ফেলেছিল। সেগুলি হলো, প্রথমত, স্বাধীনতা সংগ্রামীদের জোয়ারে উত্তাল কলকাতার জনজীবনে সাধারণ মানুষের মধ্যে বিভেদ লোপ পেয়ে গিয়েছিল। সকলের তখন একটাই লক্ষ্য, ভারতের স্বাধীনতা। এই জন্য লেখককেও তখন আর কেউ বাঙাল বলে খেপাতো না। দ্বিতীয়ত, সকলের মধ্যে বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশি দ্রব্য গ্রহণের প্রবণতা দেখা গিয়েছিল। তৃতীয়ত, কিশোর লেখক পুলিশের তাড়া খেতে খেতে একদিন কলকাতার সমস্ত রাস্তাঘাট চিনে ফেলেছিলেন। বন্ধুগণ, এই ছিল কলের কলকাতার সেই কোয়েশ্চেন। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই।